এক পুরনো অভিশপ্ত বাড়ি, যার দেয়ালের প্রতিটা ইট যেন লুকিয়ে রেখেছে অন্ধকার এক ইতিহাস। এই বাড়িতে কেউ একবার পা রাখলে সে আর জীবিত ফিরে আসে না। এবার সেই রহস্যময় বাড়িতে এসে হাজির হয় এলিসন, তার স্বামী এবং তাদের ছোট্ট একটি ছেলে। নতুন জীবনের আশায় আসলেও অজান্তে তারা পা রাখে এক লোমহর্ষক অভিশাপের জালে। এক ভয়ঙ্কর আত্মা তার শিশুকে নিয়ে যেতে চায় অন্য এক জগতে। এলিসন কি পারবে এই মৃত্যুর ছায়া থেকে নিজেকে আর তার পরিবারকে বাঁচাতে? আর এই বাড়ির গভীরে আসলে ঠিক কি লুকিয়ে আছে জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটাই হতে পারে তোমার দেখা সবচেয়ে ভয়ের গল্প। গল্পের শুরুতে এক বৃদ্ধ লোককে দেখানো হয় যে তার বাড়িতে একেবারে একা ছিল। হঠাৎ সে বাড়ির চিলেকোঠা থেকে কিছু শব্দ শুনতে পায়, আর যখন সে চিলেকোঠায় যায় তখন দেখে যে সেখানে এক লাঠি নিচে নিচে ঘুরছে, আর তার সামনে একটা চেয়ার রয়েছে যার উপর একটি ছায়া বসে আছে। সে সেটা দেখার জন্য সেই ছায়ার উপরে একটি সাদা কাপড় ফেলে দেয়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। ঠিক পরের মুহূর্তেই সেই ছায়া সাদা কাপড় সমেত তার সামনে এসে দাঁড়ায়, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া বৃদ্ধ লোকটিকে মেরে ফেলে। এই ঘটনার কিছুদিন পর আমাদের এক মেয়েকে দেখানো হয় যার নাম এলিসন। সে তার স্বামী এবং ছেলেকে নিয়ে এই বাড়িতে আসে, যেটি তার বাবার পুরনো বাড়ি। তার বাবার মৃত্যুর পর এই প্রথম সে এই বাড়িতে এসেছে। এখানে এসে তার শৈশবের কিছু স্মৃতি ফিরে আসে, যদিও তার স্বামী তাকে বলে যদি এখানে থাকতে তোমার ভালো না লাগে তাহলে আমরা শহরে অন্য বাড়িতে চলে যাই, কারণ এই বাড়িটা তো শহর থেকে অনেক দূরে। কিন্তু এলিসন সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে। রাতে যখন সে ঘুমাচ্ছিল হঠাৎ তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। আসলে এটা তার শৈশবের একটি পুরনো রোগ, যেখানে ঘুমের সময় তার শরীর ঘুমিয়ে পড়ে কিন্তু মস্তিষ্ক জেগে থাকে। আজ আবার তার সঙ্গে একই ঘটনা ঘটে। এই অবস্থায় সে দেখতে পায় তার সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু সে জানে না এই মহিলা কে। সে ছোটবেলাতেও অনেকবার তার বাবাকে এসব কথা বলেছিল, কিন্তু তার বাবা সবসময় একটাই কথা বলতেন, সবই তোমার কল্পনা ছাড়া আর কিছুই না। পরদিন সকালে এলিসন টিভিতে দেখে এক প্যারানরমাল অ্যাক্টিভিটি গবেষক সবাইকে জানাচ্ছে সে একটি আত্মার সাথে যোগাযোগ করেছে, আর যার সাহায্যে সে একটা কেস সলভ করতে পেরেছে। এই দেখে এলিসন সিদ্ধান্ত নেয় সে তার নিজের ব্যাপারে সেই লোকটার সঙ্গে কথা বলবে। তার স্বামী অফিসে চলে যাওয়ার পর যখন সে ঘর পরিষ্কার করছিল তখন হঠাৎ বইয়ের ভেতর থেকে একটি ছবি পড়ে যায়। ছবিটি ছিল একটি বর আর কনের। সে ছবিটা দেখে বেশি গুরুত্ব দেয় না এবং আবার ঘর পরিষ্কার করতে থাকে। তখন হঠাৎ সে উপরের ওয়াশরুম থেকে কিছু শব্দ পায়। যখন সে উপরে যায় তখন দেখে ওয়াশ বেসিনের ট্যাপটা খোলা এবং পানিতে ভরে গেছে। সে তখন সেটা পরিষ্কার করতে যায়। পানিতে যখন সে হাত দেয় তখন সে দেখে ভিতরে মানুষের চুল আটকে আছে। এলিসনের কিছুই বুঝে আসে না এ চুল কার। ঠিক তখনই তার ছেলে কাঁদতে শুরু করে। সে ছেলেকে শান্ত করতে ছুটে যায় আর গিয়ে দেখে সেখানে পড়ে আছে একটা উলের বল। এই দেখে তার শৈশবের স্মৃতি ভেসে ওঠে চোখে। তখনও সে এমনই একটা উলের বল তার মায়ের হাতে দেখেছিল। তার মা ছিলেন একজন দর্জি। রাতে এলিসনের স্বামী যখন বাড়ি ফিরে আসে তখন সে এলিসনকে জানায় তাকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। অফিস থেকে তাকে পাঠানো হচ্ছে, কিন্তু এলিসন চায় না সে যাক, কারণ সে জানে তার স্বামী তার এক পুরনো পছন্দের সেক্রেটারির সাথে যাচ্ছে। তবুও তার স্বামী বলে আমি বাধ্য, আমাকে যেতেই হবে, এটা আমার কাজ। সে চেষ্টা করে এলিসনকে বোঝাতে আমি শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু এলিসন কিছু না বলে সরে যায়। সে নিজের রুমে এসে দেখে মেঝেতে একটি লাটিম ঘুরছে। এই দৃশ্য দেখে আবার তার ছোটবেলার ভয়ানক স্মৃতি ফিরে আসে। একদিন ঠিক এমন ভাবে সে এই লাটিমকে ঘুরতে দেখেছিল। লাটিমটার পেছনে সে নিচে নেমে গিয়েছিল, আর তখনই তার মা তাকে নিচের রুমে বন্ধ করে দেয়। পরদিন সকালে তার বাবা তাকে সেখান থেকে বের করে আনেন। তখন এলিসনের অবস্থা এতটা খারাপ ছিল যে তার বাবা সিদ্ধান্ত নেন এভাবে তো মেয়েটা বাড়িতে নিরাপদ নয়, ওকে অন্য একটি ভালো পরিবারে দিয়ে দিতে হবে। আর সেদিন বাড়ি ছাড়ার আগে এলিসন একজন প্রিস্টকে তার বাড়িতে দেখেছিল। তারপর সে এই বাড়ি থেকে চলে যায়, আর আজ অনেক বছর পর সে আবার এই বাড়িতে ফিরেছে। পরদিন সকালে তার স্বামী আবার তাকে বোঝায় আমাকে এই ট্রিপে যেতেই হবে। এবার এলিসন রাজি হয়। রাতে এলিসন যখন বাড়িতে একা সে একটি বই পড়ছিল তখন হঠাৎ বাড়ির সব লাইট নিভে যায়। এলিসন নিচে গিয়ে লাইটের সুইচ অন করতে যায়। সেখানে সে হঠাৎ নিজের পিছনে তার বাবার আত্মাকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি সুইচ অন করে। লাইট জ্বলার সঙ্গে সঙ্গে সে দেখে সেখানে কেউ নেই। এটা থেকে সে ভয় পায় আর দৌড়ে তার ছেলের ঘরে যায়, কিন্তু তার ছেলে পুরোপুরি সুরক্ষিত ছিল। এরপর এলিসন ঘুমিয়ে পড়ে, আর সেই রাতে আবার সে স্লিপ প্যারালাইসিস শিকার হয়। ঠিক তখনই ঘরের এক কোণে রাখা ওয়াকিটুকি থেকে ভেসে আসে এক মহিলার ভয়াল কণ্ঠ। সে বলে আমি তোমার ছেলেকে নিয়ে যাব। এই কথা শুনে এলিসন পুরোপুরি আতঙ্কে ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে তার স্বামীকে কল করে। তার স্বামী বলে এটা নিশ্চয়ই তোমার কল্পনা, এসব কিছুই বাস্তব নয়। কিন্তু এদিকে আমরা দেখতে পাই তার স্বামী আসলে তার সেক্রেটারির সাথে রয়েছে। মানে এলিসন যা সন্দেহ করেছিল সেটা সত্যি, তার স্বামীর ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতির মধ্যে এলিসন আবার শুনতে পায় তার বাড়ির চিলেকোঠা থেকে শব্দ আসছে। সে উপরে গিয়ে চিলেকোঠাতে ঢোকে, আর এখানে স্পষ্ট হয়ে ওঠে
এই চিলেকোঠায় আসলে গল্পের শুরু সেই ভয়ঙ্কর জায়গা যেখানে প্রথমে এক বৃদ্ধ মারা গিয়েছিল। আর এখন আমরা বুঝতে পারি সেই বৃদ্ধ লোকটি আসলে এলিসনের বাবা। চিলেকোঠার ঘরে এলিসন খুঁজে পায় একটি পুরনো ভিডিও টেপ। সে সেটি চালায়। ভিডিওতে সে দেখতে পায় তার শৈশবের কিছু স্মৃতি, তার মা বাবার সঙ্গে সময় কাটানোর মুহূর্ত। কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওতে আসে কিছু অদ্ভুত দৃশ্য। তার মা নিজের চুল কেটে ওয়াশ বেসিনে ফেলছেন, আর সেই ঘরেই ছিলেন একজন প্রিস্ট। এলিসনের কিছুই বুঝে আসছিল না তার মায়ের সঙ্গে আসলে কি ঘটেছিল। এরপর সে খুঁজে বের করে সেই প্রিস্টকে যাকে সে ভিডিওতে দেখেছিল। এলিসন জানতে চায় আমার মায়ের সঙ্গে কি হয়েছিল, সত্যিটা বলুন। কিন্তু প্রিস্ট প্রথমে কথা বলতে অস্বীকার করে। এলিসন বলে আমার অনুভব হচ্ছে এই বাড়িতে এখনো কেউ আছে। প্রিস্ট তখন তার বাড়ির দরজা বন্ধ করে দেয়, কিন্তু সে নিজে এলিসনের বাড়িতে চলে আসে। এবার সে এলিসনকে ভয়াবহ সত্যিটা জানায়। সে বলে তোমার মায়ের উপর একটা ভয়ঙ্কর আত্মা ভর করেছিল। আত্মাটা এতটাই শক্তিশালী ছিল যে আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোমার মাকে শেষ করে দিতে হয়েছিল। আর সে আরো বলে তোমার বাবা তোমায় এই বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন যাতে তুমি নিরাপদে থাকতে পারো, কিন্তু তোমার মায়ের মৃত্যুর পরও সেই আত্মা এই বাড়িতেই রয়ে গেছে। এলিসন বলে আমি যখনই স্লিপ প্যারালাইসিসে যাই আমি দেখি এক ছায়ামূর্তি, এক আত্মা আমার দিকে তাকিয়ে থাকে। এটা কি কল্পনা? প্রিস্ট এবার বলে না, এটা কল্পনা নয়, তুমি যা দেখছো সেটা বাস্তব। এটাই সেই আত্মা যে এখনো এই বাড়ি ছাড়তে চায় না। এলিসন জিজ্ঞেস করে সে কি চায়, কেন সে এই বাড়িতে আছে। তখন প্রিস্ট তাকে বলতে শুরু করে এই বাড়ির ইতিহাস অনেক গভীর। তোমার দাদুর বিয়ের পর থেকে এই অভিশাপ শুরু হয়েছিল। প্রিস্ট আরো বলে তোমার দাদার বিয়ের পর তার প্রথম স্ত্রী হঠাৎ করে গায়েব হয়ে যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তাদের 2 কন্যা সন্তান হয়, যাদের মধ্যে একজন ছিল তোমার মা। তোমার মায়ের বোন মানে দ্বিতীয় স্ত্রীর আরেক মেয়ে সেই আত্মা তুলে নিয়ে যায়। আর সেই আত্মা আর কেউ নয়, সে হলো তোমার দাদার প্রথম স্ত্রী। সে এখন শিশুদের আত্মা নিতে আসে। এমন সময় এলিসন প্রিস্টের পেছনে তাকিয়ে দেখে সেই আত্মা দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তীব্র ভয়ে চিৎকার করে ওঠে। এলিসন এখন প্রিস্টকে জিজ্ঞেস করে আমরা কিভাবে এই আত্মাকে এখান থেকে তাড়াতে পারি। প্রিস্ট বলে এই আত্মার সঙ্গে যুক্ত বাড়ির সব পুরনো জিনিসপত্র আমাদের পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু তার আগে এলিসনের স্বামী এসে পড়ে, আর প্রিস্ট ও এলিসনের কথোপকথন শুনে ফেলে। সে এসব বিশ্বাস করে না, তাই প্রিস্টকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর প্রিস্ট যখন বাড়িতে ফিরছিল হঠাৎ তার গাড়ি থেমে যায়, আর তার সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর আত্মা যার গায়ে ছিল একটি ব্রাইডের পোশাক। এটাই সেই আত্মা যাকে এলিসন আগেও পুরনো ছবিতে দেখেছিল একটি বিয়ের কোণের মতো পোশাকে। এই ব্রাইড আত্মা এবার প্রিস্টকে মেরে ফেলে। অন্যদিকে এলিসন হঠাৎ তার ঘরের নিচ থেকে শব্দ পায়। সে নিচে গিয়ে দেখে প্রিস্ট সেখানে দাঁড়িয়ে আছে। এলিসন তার পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই আত্মা এবং তাকে আক্রমণ করে। এলিসন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই তার স্বামী এসে দেখে এলিসন একা মেঝেতে পড়ে কাঁদছে ও চিৎকার করছে, আর আশেপাশে কেউ নেই। সে এলিসনকে তুলে নিয়ে রুমে নিয়ে যায়, আর তখন তারা আবিষ্কার করে তাদের সন্তান নিখোঁজ। এলিসনের স্বামী সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকে, কিন্তু এলিসন জানে তার ছেলেকে আত্মা তুলে নিয়ে গেছে। এখন সে ভাবে পুলিশ নয়, আমার দরকার এমন একজনকে যে প্যারানর্মাল শক্তির সঙ্গে লড়তে পারে। তাই সে সেই লোকটিকে খোঁজে যাকে সে গল্পের শুরুতে একটি ভিডিওতে দেখেছিল, যিনি এক আত্মার সঙ্গে কথা বলে একটি কেস সলভ করেছিলেন। লোকটির নাম ছিল জন। জন তাকে দেখায় একটি ক্রিস্টাল বল আর বলে যখন আমাদের আশেপাশে কোনো আত্মা থাকে এই বলের রং পরিবর্তিত হয়ে যায়। এরপর জন এলিসনের বাড়ির বিভিন্ন জিনিস পরীক্ষা করে এবং নিশ্চিত করে জানায় হ্যাঁ তোমার ছেলেকে সত্যি একটা আত্মা নিয়ে গেছে। আর যদি তুমি তোমার সন্তানকে ফিরে পেতে চাও তাহলে তোমাকে সেই জগতে যেতে হবে যেটা শুধুই আত্মাদের বাসস্থান। এলিসন তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য সেই জগতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। রাতে এলিসন আর জন দুজনেই মোমবাতির চারপাশে বসে বিশেষ কিছু মন্ত্র পড়তে থাকে। এরপর আমাদের দেখানো হয় জন আত্মার জগতে প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় সেই আত্মাকে যার হাতে রয়েছে এলিসনের সন্তান। জন আত্মার দিকে তাকিয়ে বলে এই শিশুটিকে ফিরিয়ে দাও ওর মায়ের কাছে। কিন্তু ঠিক তখনই আত্মা মিলিয়ে যায় আর জায়গাটিতে দেখা যায় এক ডেমনিক চিহ্ন। এরপর জন ফিরে আসে বাস্তব জগতে এবং এলিসন ও তার স্বামীকে সব খুলে বলে যে আত্মা তোমাদের সন্তানকে নিয়ে গেছে সে আর কেউ নয়, তোমার প্রথম দাদি। সে ছিল একজন শয়তান পূজক। একদিন সেই ডেমন অন্য জগৎ থেকে এসে তোমার দাদির উপরও ভর করে। আর যখন তোমার দাদু একথা জানতে পারে তিনি বাধ্য হয়ে তাকে মেরে ফেলেন এবং এই বাড়ির মধ্যেই দাফন করেন। এখন সেই ডেমন আর তোমার দাদি একসাথে প্রতিশোধ নিচ্ছে তোমাদের গোটা পরিবারের উপর। এলিসন জিজ্ঞেস করে তারা সবসময় শিশুদের কেন টার্গেট করে। জন বলে তোমার দাদি যখন মারা যান তিনি তখন গর্ভবতী ছিলেন, তাই প্রতিশোধের প্রথম লক্ষ্য ছিল তোমার মায়ের বোন, তারপর তোমার সন্তান। জন আরো জানায় এখন তোমার সন্তানকে একমাত্র তুমিই বাঁচাতে পারো, কারণ তোমার মধ্যে আছে একজন মায়ের শক্তি। রাতে তারা এলিসনকে মেঝেতে শোয়ায়, তারপর আবার মন্ত্র করা শুরু করে। জন তাকে বলে তোমার চোখ বন্ধ করো, ধীরে ধীরে শ্বাস নাও। এভাবে এলিসন এক গভীর ট্রান্সে চলে যায় আর পৌঁছে যায় সেই আত্মার জগতে। সেখানে সে দেখতে পায় সে বন্দী এক বাক্সের মধ্যে, কিন্তু কোনোভাবে এলিসন
এলিসন নিজেকে সেই বাক্স থেকে মুক্ত করতে সক্ষম হয় আর চলে আসে সেই শৈশবের ঘরে যেখানে সে আগে থাকতো। হঠাৎ তার মা সামনে এসে দাঁড়ায় আর বলে সব ঠিক হয়ে যাবে, আমি আছি। কিন্তু এলিসন বলে আমি জানি এটা সত্য নয়। ঠিক তখনই তার মা আসল রূপে ফিরে আসে, এক ভয়ঙ্কর আত্মা হয়ে তার উপর আক্রমণ করে। এই সময় বাস্তব জগতে জন এলিসনের স্বামীকে বলে আমার ব্যাগটা নিয়ে এসো, যাতে সময় মতো এলিসনকে এই জগতে ফিরিয়ে আনা যায়। আর তখন সে যখন অন্য ঘরে যায় তখন দেখে সেখানে তার সেক্রেটারিও আছে, যার সঙ্গে তার সম্পর্ক চলছে। সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। তখন সে বুঝতে পারে এটা সব করছে সেই আত্মা। হঠাৎ করে ওয়াশরুম থেকে একটা শব্দ আসে। সে যখন ওয়াশরুমে যায় দেখে সেখানে সেই ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে আছে এবং তখনই সেই আত্মা পুরোপুরি তার উপর ভর করে বসে। অনেকক্ষণ পর্যন্ত সে ফিরে না আসায় জন নিজে ঘরে ঢোকে এবং দেখে এলিসনের স্বামীকে সেই আত্মা গ্রাস করে ফেলেছে। জন ব্যাগ নিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। তারপর সে এলিসনের শরীরের উপর মন্ত্র পড়তে থাকে যাতে এলিসন শক্তি পায় এবং মন্দ আত্মা তার থেকে দূরে থাকে। অন্যদিকে আত্মার জগতে এলিসন তার সেই দাদিকে দেখতে পায় যাকে তার দাদু মেরে ফেলেছিল। এরপর সে তার বাবাকেও দেখতে পায়। বাবা তাকে বলেন তুমি এখানেই থেকে যাও, কিন্তু এলিসন জবাব বলে না, আমি আমার ছেলেকে নিতে এসেছি। তখন তার বাবা তাকে পথ দেখিয়ে দেন। এলিসন এগিয়ে যায় এবং সেই কফিনের কাছে পৌঁছে যেখানে তার প্রথম দাদিকে কবর দেওয়া হয়েছিল। সে বুঝতে পারে তার সন্তান ওই কফিনের ভেতরেই আছে। যখন সে ঢাকনা খুলে তখন সত্যিই তার সন্তান সেখানেই ছিল। এখন তাকে নিজের সন্তানকে নিয়ে আবার বাস্তব জগতে ফিরতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই আত্মা তার সামনে এসে পড়ে। এলিসনের ঘুম ভেঙে যায় আর সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে জন। এলিসন তাকে প্রশ্ন করে আমি কি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পেরেছি? জন বলে না, কিন্তু তুমি চেষ্টা করেছো। ঠিক তখনই তারা শিশুর কান্নার শব্দ শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখে এলিসনের স্বামীর কোলে তার সন্তান রয়েছে, পুরোপুরি সুস্থ এবং নিরাপদ। এই দৃশ্য দেখে জন খুব খুশি হয়। এরপর সে বিদায় নেয় এবং চলে যায়। কিছুদিন পরে সে আবার এলিসনের সঙ্গে দেখা করতে আসে। এলিসনের হাজবেন্ড জনকে বলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি চাই না আমার পরিবার আর কোনো ঝুঁকির মধ্যে থাকুক। তারপর জন ঘরের ভেতরে যায় এবং দেখে এলিসনের সন্তান সেখানে খেলছে। সে শিশুটির হাতে একটি ক্রিস্টাল বল দেয় যার রং হঠাৎ করে বদলে যায়। জন বুঝতে পারে সেই ডেমন আত্মা এখনো এই বাড়িতেই রয়েছে। ঠিক সেই সময় এলিসন সামনে আসে এবং জনের উপর হামলা করে তাকে মেরে ফেলে। আসলে এই মুহূর্তে যখন ডেমন এলিসনের সামনে এসেছিল তখনই সে এলিসনের উপর ভর করেছিল। এখন এলিসন পুরোপুরি ডেমন দ্বারা নিয়ন্ত্রিত। তার স্বামী যখন ঘরে ঢুকে তখন দেখে জন মরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সে উপরে চিলেকোঠা থেকে একটা শব্দ শুনতে পায়। সে সেখানে গিয়ে দেখে ডেমন তাদের সন্তানকে ধরে রেখেছে। আর সে কিছু করতে পারার আগেই এলিসন পিছন থেকে এসে তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। আসলে এলিসনের গ্র্যান্ডমাদার যে ছিল সেই ব্রাইড এবং যার আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়, সে চায় না কেউ এই বাড়ি ছেড়ে চলে যাক। এখন প্রশ্ন হচ্ছে এলিসন ও তার সন্তানের এখন কি হবে? সম্ভবত এই সিনেমার একটি সিকুয়াল পার্ট 2 আসবে যেখানে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী গল্প আরো ভয়ঙ্কর হতে চলেছে।